আমরা পরিষ্কার করে বলতে চাই, এবার কোনো কূট কৌশল বা ছলচাতুরি কাজে আসবে না। গণ আন্দোলন, গণসংগ্রামের পথে দেশের মানুষ এবার এই সরকারকে বিদায় দেবে এবং তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করবে। যুগপৎ আন্দোলনের গণতন্ত্র মঞ্চের পরবর্তী কর্মসূচি 19 সেপ্টেম্বর 2023 বেলা 11টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা। 23 সেপ্টেম্বর 2023 বিকাল 3:30 কাউরান বাজারে পেট্রো বাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা। 25 সেপ্টেম্বর 2023 বিকাল 3:30 খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা। 27 সেপ্টেম্বর 2023 বিকাল 3:30 জাতীয় প্রেস ক্লাবের সম্মুখে সমাবেশ ও পদযাত্রা। গণতন্ত্র মঞ্চের নিজস্ব কর্মসূচি, এরপরও আমাদের নিজস্ব কর্মসূচি আছে, সেটা আমি ঘোষণা করছি। আগামী 3রা অক্টোবর 2023 পর্যন্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগে নিম্নোক্ত বিষয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিষয়সমূহ নিম্নরূপ: সংবিধানের দোহাই দিয়ে একতরফা নির্বাচনের পায়তারা কেন সাংবিধানিক নয়, এই সাবজেক্টের উপরে আমাদের সেমিনার হবে। 2, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা। 3, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ও সমাজ নির্মাণে বিদ্যমান অগণতান্ত্রিক সংবিধান বড় বাধা। 4, আগামীর বাংলাদেশ সংস্কারের 31 দফার আবশ্যিকতা। এসব সেমিনার ও আলোচনা সভার তারিখ ও স্থান সহ বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। আমরা আশা করি বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ এইসব কর্মসূচিতে সরকার ও সরকারি দল কোনো প্রকার উস্কানি বা বাধা প্রদান করবে না। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই যে বিরোধীদের শান্তিপূর্ণ কর্মসূচি কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা করা হলে তার দায় দায়িত্ব সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে। আমরা দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার এই সংগ্রামে যুগপৎ আন্দোলনের বাইরে থাকা সকল প্রগতিশীল গণতান্ত্রিক ও দেশপ্রেমিক রাজনৈতিক দল সংগঠনকে স্ব অবস্থান থেকে যুক্ত হবার জন্য আবারও উদাত্ত আহ্বান জানাই। একই সাথে আমরা বিভিন্ন শ্রেণী পেশার সংগঠন ও জনগণের সকল অংশকেও পরিবর্তনের এই সংগ্রামে ভূমিকা পালন করার আহ্বান জানাই।